মাদের সাথে বাত করতে হবে, মাদের সাথে বাত করতে হবে, মাদের সাথে বাত করতে হবে কেন? হ্যাঁ, বার্ডের সাথে বার্ড করতে হবে, এটাই তোমার কাজ। না এটা আবার কি রকম? পেন্সিলটা ঠিক আছে? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি দিয়েছে লাইন ট্রেস করতে, কিন্তু রুহি এটা জানে বার্ডের সাথে বার্ড করতে হবে। ভালো লাগছে না। হ্যাঁ, এই ভালো লাগছে না কেন? দেখো এই সহজ কাজ ওর ভালো লাগে না। ব্যাপারটা সেটা নয়, সামার ভ্যাকেশন চলছিল এতদিন, আর এত মানে দৌড়াদৌড়ি লাফালাফি করেছে, পড়াশোনাটা শুধুমাত্র হয়নি। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো। তো এতদিন ধরে চলছিল গরমের ছুটি, আর ছুটি আর বেশি দিন নেই, আর 2 দিন বাকি রয়েছে, তারপরে রুহি স্কুল খুলছে। কিন্তু এই ছুটিতে এত কিছু হয়েছে, শুধুমাত্র পড়াশোনাটা হয়নি না, তাই ঘুরে ফিরে এসেই ঝটপট পড়াশোনায় লেগে পড়েছে। পড়াশোনায় লেগে পড়া হয়েছে, আর হ্যাঁ ডান্স হয়েছে, ড্রয়িং হয়েছে, দুষ্টুমি হয়েছে, ঘুরতে যাওয়া হয়েছে, সব হয়েছে, শুধু পড়াশোনাটা হয়নি। সো তার জন্য এবার রুহিকে বসে বসে পড়াশোনা করতে হবে। আর এতগুলো ওয়ার্কশিট এবারের হোমওয়ার্ক দিয়েছিল, সাথে বইও কিছু কিছু হোমওয়ার্ক আছে, তো সেগুলো সব 2 দিনের মধ্যে রুহি কমপ্লিট করে দেবে আমি জানি। ও এটা না ঠিকঠাক ও বাড়ি যেতে পারছে না, এটা ঠিক করে করো তো। ওরকম তো হচ্ছে না, তাই না? ও তো বাড়ি যেতে পারবে না, টেরা টাকা রাস্তা হয়ে যাচ্ছে গো বাড়ি যাওয়ার। ওকে একটু মানে বাড়ি পাঠাও তো, ও খুব কাঁদছে ওর মায়ের জন্য। একটু এখানেতে লাইনটা একদম স্ট্রেট করে না টানতে হবে আমাদেরকে। ওরা মেঘের উপর ঘুমিয়ে পড়েছে, হঠাৎ করে ঘুমিয়ে পড়েছে, এবার ওর মা তো খুঁজছে ওই লাইন ধরে ধরে, এবার ওকে বাড়ি পাঠাতে দিয়েছে তোমাকে। আস্তে 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 বাড়ি পাঠাও, ধীরে ধীরে। পেন্সিল তুলছো কেন? একবারে করো। কেন করতে পারবে না? তুমি সব পারো। যত দিন যাচ্ছে বলতে পারি প্যাটার্নের উপর রুহির একটা বিতৃষ্ণা এসে গেছে, তো সেটার জন্য একটু সমস্যা তৈরি হচ্ছে। লেখা আর প্যাটার্ন এইসব আর কি ভীষণ ওর জন্য বিরক্তিকর একটা ব্যাপার হয়ে গেছে, কিন্তু তাও তো করাতে হবে, কৌশলে টৌশলে যাই করেই হোক। তো এখন আমরা বার্ডসদেরকে বাড়ি পাঠাচ্ছি। তাড়াতাড়ি বাড়ি যাও তোমরা, তোমাদের মারা কাঁদছে। কি এটা তো ভুল, ও তো রাস্তা হারিয়ে ফেলবে, ও এবার রাস্তাতে কাঁদতে থাকবে না। এখান থেকে করো, স্ট্রেট করে করো, লাইন বরাবর তো, রাস্তার সমান সমান যেতে হবে। আমার চুলগুলো খুলে চুড়িগুলো খুলে রাখো, প্রবলেম হলে। ঠিক আছে, হ্যাঁ কমপ্লিট। আমি ভেরি গুড ব্যাড গার্ল, ব্যাড গুড গার্ল না ব্যাড গার্ল কোনটা? ব্যাড ফার্স্ট এর কমপ্লিট ওয়ার্কশিট। তাহলে রুহি 2 সেকেন্ড দেখো করে নিল। এবার আরেকটা কাজ করতে হবে আমাদেরকে। এবার কি করবো জানো? একটু করে দাও। এটা তো আমার হোমওয়ার্ক নয়, ম্যাম খুব বকবে আমাকে। বাবা বকু বাবা আমি তো কাঁদতে বসবো তখন। আমি তা করতে হবে না, বলবে যে রুহির হোমওয়ার্ক। এটা তো বেশ মজাদার আছে। কেন বললে? এটা তো বেশ মজাদার আছে। এটা কি রকম গো? দেখো আমি তোমাকে কতগুলো বোঝাচ্ছি। গাড়ি আছে। এই গাড়িটাকে আমাদেরকে রাস্তা ধরে 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 একদম পৌঁছাতে হবে এই গাড়িটার কাছে, ঠিক আছে? আবার এই অ্যাম্বুলেন্সটাকে রাস্তা ধরে 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 নিয়ে আসতে হবে সাবধানে সাবধানে, দিয়ে পৌঁছাতে হবে এই পুলিশ কারটার কাছে। আবার এই পুলিশ কারটাকে আমাদেরকে রাস্তা ধরে 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 আসতে হবে দিয়ে পৌঁছাতে হবে এই ফায়ার ইঞ্জিনটার কাছে, ঠিক আছে? ভেরি সিম্পল। ফোন করে চল। হিজিবিজি করি না বাবা রে, হিজিবিজি করো না, খুব বকবে ম্যাম আমাকে। বাপরে বলবে কেন তুমি হিজিবিজি করতে দিয়েছো। নাও এটাকে স্যার একটু পৌঁছে দাও। আচ্ছা একটু কাছে ধরো পেন্সিলটা। আমি এখন খুব সাজুনি বুড়ি। তুমি তো সাজুনি বুড়ি, তুমি তো আগে সাজতে না। একটা হলো, একটা গাড়ি গন্তব্যে পৌঁছেছে গাইস, এখনো অনেকগুলো বাকি। এই যে আরেকটা যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে। ধীরে ধীরে। এইটাকে অ্যাম্বুলেন্স বলে। না, না গো এইটাই অ্যাম্বুলেন্স গো, এটা দেখছো না ট্যাক্সি, ট্যাক্সি। লাল লাল বাতি আছে মাথায়। আর এইটা এটা পুলিশ কার, ওগুলো তোমাকে আমি পরে বোঝাবো। তুমি আগে এখান থেকে স্টার্ট করো। শোনো আগে অ্যাম্বুলেন্স চলে যাক। এটা তো দিয়ে হলো না। এবার পুলিশ কারের কাছে যাবে। এটা হলো না, এখানটা স্ট্রেট করো। স্ট্রেট সুন্দর করে। আমি ভুলে যাই সব না ওরে, সব ভুলে ভুলে গেলে চলবে না, তুমি গুড গার্ল, তোমাকে সব মনে রাখতে হবে। বিশাল টাফ ব্যাপার এখন চলছে, গাড়ি সোজা রাস্তায় চালানো চলছে। মানে ওর হোমওয়ার্ক করার থেকে হচ্ছে আমার হচ্ছে পরীক্ষা বেশি হয়ে যায়। খুব করেছে? সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ এটা করেছে। ঠিকঠাকই করেছে। এবার ছোটটা। এখন এত বেশি মানে ধৈর্য ধরে বসে থাকতে হয় না, আমি মাঝে মাঝে রেগে যাই। ঠিক আছে।
তাও বাহ, চলে যাবে। এটা দেখো এক চান্সেই হয়ে গেল। চান্সই হয়ে গেছে। ও মানে চাইলে পরে এক চান্সেই সবগুলো করে নিতে পারবে। তাহলে আর একটাই বাকি। এই গাড়িটা কি খেলনা আনতে যাচ্ছে নাকি আবার রোহিত জন্য? Yes! হ্যাঁ? বাহ! গাড়ি আবার খেলনা এই তো খেলনারই গাড়ি, টয় কার তো এটা। হ্যাঁ, বল আনতে যাচ্ছে। বল Toy car, এই যে। সেকেন্ড ওয়ানও কমপ্লিট। জানো, বাহ, এবার হাতটা দেখো। হাতটা কটা আছে কাউন্ট করো তো। 1 2 সেটালে তার খেলনা বেশি থাকবে। কটা আছে রে বোন ঠিক করে? আরে দুটো। না দুটো নয়। কটা হাট আছে দেখো, কটা হাট আছে। কটা হাট আছে দেখো বন্ধুরা, তোমরা দেখতে পাবে, তোমরাও বলতে পারবে। কটা হাট আছে দেখো তো। এইখানে গুনতে হবে আমাদেরকে। কটা হাট আছে গোনো। আমি ঠিক করে গোনো বাবা। দুটো। আর তারপরে তারপরে ভালো করে গোনো। 3 4 হ্যাঁ, তাহলে চারটে আছে। তাহলে 4 কোথায় আছে দেখো আগে, 4 কোথায় আছে দেখো আগে, 4 কোথায় দেখো আগে। হ্যাঁ চলো। এবার ডটটার সাথে ডটটা কানেক্ট করো। বাহ, এটা দেখো একদম স্ট্রেট, একেবারে মনে হচ্ছে স্কেলে করে টেনেছে দেখো। নাও এটা কটা আছে, স্কোয়ার কটা আছে? 1। তাহলে 1টার সাথে জয়েন করে দাও। বাহ, গুড। মানে এইগুলো ওরা এখন আর ভাল লাগে না, বোরিং লাগে, একই রকম লাগে, তো জন্য করতে যায় না। অ্যাপল। না আগে শুনে নাও কি বলেছে। বলেছে সার্কেল দ্য কারেক্ট পিকচার। এখানে যা যা লেটার লেখা আছে সেই লেটারের সাথে তোমাকে ম্যাচ করে যেটা হবে এইটা রুহির মজা লাগবে করতে। সেটাকে তোমাকে সার্কেল করতে হবে। চলো ফার্স্টে কি আছে বলো। এ এ ফর অ্যাপল। রাউন্ড করে দাও। অ্যাপেলটাকে রাউন্ড করতে অ্যাপেলটাকে রাউন্ড বলার আগে রাউন্ড করা হয়ে যাচ্ছে। এইদিকে দুটো আছে না বাবা, এ দেখো এটা তো একটাই আছে। এখানে অ্যাপেল আছে আর বাটারফ্লাই আছে। হ্যাঁ, তাহলে এ ফর কোনটা? বাটারফ্লাই আর অ্যাপল। কোনটা হবে সেটাকে রাউন্ড করো। এ ফর যেটা হবে সেটাকে রাউন্ড করতে হবে, এটাকে রাউন্ড করতে বলো। হ্যাঁ, আস্তে করে ধরে ধরে করো তো বাবা। বাহ, সুন্দর করে, বাহ 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 ঠিক আছে। বাহ, দেখো কত সুন্দর করেছে। ওই ও বুঝতে পারেনি আসলে। না অ্যাকচুয়ালি ওদেরকে যখন এই কাজগুলো দেয় তখন ছবিটা দিয়ে দেয়, আর মানে অ্যাপেল যদি থাকে, অ্যাপেল কি ফর হয় সেগুলো সাইডে থাকে, তো হ্যাঁ, সেইটাকে হ্যাঁ। ধরে ওইটাকে করে দিয়েছে। তো এবারে একটু উল্টো দিয়েছে টাস্কটা, যার জন্য এটা করে ফেলেছে। আচ্ছা এবার বি। বি ফর বল। বল। বলটাকে রাউন্ড করে দাও আস্তে করে। গুড। এটা সুপার ক্যাট। ক্যাট তো এখানে নেই। এখানে কি কি আছে দেখো, দুটো ছবি আছে। কি কি আছে? সি ফর ডগ। নো, সি ফর। এখানে কি, এটা কি? বানানা। বানানা কি হয় সি ফর? হবে না। এটা কি দেখো তো? হেড। হ্যাট না, এটাকে কি বলে? তুমি মাথায় করো, ওটা কি? ক্যাট। ক্যাপ। তাহলে সি ফর কি ক্যাপ হবে? ইয়েস হবে, সি ফর ক্যাপ। ঠিক আছে। অ্যাকচুয়ালি ওর দোষ না, ও সিফত তো এখানে ক্যাট পরে পরে অভ্যস্ত। হ্যাঁ আস্তে করে। নতুন যেগুলো ওর জন্য এরকম ভাবে দিয়েছে পাল্টে পাল্টে, যাতে ওদের মনে থাকে। মনে থাকে। আরো ধরো শব্দ ওই ভান্ডার দেখো ওই দেখো দেখো দেখো, ই ফর এলিফ্যান্ট করা হয়ে গেল আগেই। আর ডি ফরটা তো করলে না। ডি ফরটা কি হবে করে দাও। ফর ডগ। ডাকটা করে দাও তাহলে রাউন্ড। ডাকটা রাউন্ড হবে। ডাক রাউন্ড হবে। আমরা এখানে পিকচার গুলো রাউন্ড করছি, তাই না বাবা? বাহ, গুড। আর এটা কি? এ ফর আমি বলবো। এ ফর ফিশ। করে দাও। উড়িয়ে বাবা রে, জ্যামটা করতে একদম রকেটের স্পিডে কাজ হচ্ছে। আমি জানি যে ও এত তাড়াতাড়ি সব করে নেবে, ওর জন্য আমি পুরো ছুটিতে ওকে এইসব করার জন্য একদম- এই পাতাটা বাদ দিয়ে দাও। হ্যাঁ, এই একটা পাতা আছে, এইটা এখন তার লাস্টে করাবো। আচ্ছা এটা ট্রেস দ্য লেটার, সেটা কি ব্যাপার হবে? এটা একবার দেখাও সবাইকে। এখন এটা উল্টো পাল্টা হয়ে যাবে। নিজেই বলছে দেখছো? এতগুলো আছে, এতগুলো যদি ট্রেস করতে যায় তাহলে আর বাদ বাকি হোমওয়ার্ক আর হবে না। কালকে সকালবেলাতে আরামসে বসে বসে করবে। এবার রুহি যেটা করছিল সেইটা আছে এখানে, তোমাদেরকে দেখাই একটু। সার্কেল দ্য কারেক্ট বিগিনিং লেটারস অফ দ্য গিভেন অবজেক্ট। অ্যাকচুয়ালি এটা সব সময় করে, হ্যাঁ, তো সেই হিসাবে ওটা করে ফেলেছে। চলো এটা করো, এ ফর অ্যাপেল। রাউন্ড করে দাও। রাউন্ড করতে হবে, শুধু সেটাই করবে। আচ্ছা ছোট্ট করে ছোট্ট করো। করে ভালো করে করো। এটা কি? বি ফর বল। বিফোর বল করে দাও। বি কোথায় খোঁজো? দেখতে পাচ্ছে সব। দুস্তু করছে। গুড। আর ম্যাচিং চলে এসেছে। ম্যাচ দ্য লেটারস টু দ্য অবজেক্টস। তার মানে এখানে লেটার দেয়া আছে, এখানে সব জিনিসগুলো দেয়া আছে। ঠিক আছে। এবার এ ফর যেটা হবে সেটার সাথে তুমি ম্যাচ করবে। আর পেন্সিলটা কিন্তু সুন্দর করে ধরা হচ্ছে না বাবা। এ ফর হ্যাঁ। অ্যাপল। এ ফর পড়াশোনার গান চলছে আর পড়াশোনা হচ্ছে। এটা বি ফর ডগ। ঠিক করে বলো। বিফোর কি হবে? বি ফর এগ।
নো করো না। বি ফর ঠিক করে, গানটা ঠিক করে করতে হবে আমাদেরকে। বি ফর তুমি ম্যাচ করে দেখিয়ে দাও, ম্যাচ করে দেখাও। বি ফর বল। করো, ম্যাচ করো। আগে এই ডটটাতে আসতে হবে। মানে আমি আসতে পারছি না। না, ডটটাতেই আমি আসতে হবে। আসতে পারছি না। এই ডটটাতে আসলে তবে সুন্দর লাগে দেখতে, বুঝলে? এবার এটা কি বলো? সি ফর সি ফর কি হবে? ক্যাট, সি ফর ক্যাট। চলো সি ফর ক্যাট করো, সি ফর ক্যাট। গুড। এবার এটা এটা কি হচ্ছে? এটা কি বলো? E for dog, 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 cat. আর এটা কি বলো? E ই for ফর কি হবে বলো তো? E for egg. ও এখন ঠিক বললো। সকালে একটা এমন একটা কথা বললো একটাকে আমি এক কই খুঁজে পাইনি, দেখো এক আছে, খুঁজে পেয়ে গেছে রুহি। তাড়াতাড়ি যা, নাহলে বিড়ালটা খেয়ে নেবে। তাড়াতাড়ি যাও এগের কাছে। কোথায় আছে একটা? ডটের কাছে যাবে কিন্তু, ডটেতে যেতে হবে। পাচ্ছি না রে। না, ডটেই যেতে হবে। ডটে গেছে, দেখো যেমন। ঘুরে এসছে, রিটার্ন এসছে, রাস্তা ভুল করে চলে গেছিল আগিয়ে। এবার একটু সব কালার ব্যাপার আছে। হ্যাঁ, এবার সব কালার ব্যাপার আছে। কি কালার? এগুলো ওয়ার্কশিট ছিল। আমি 15 মিনিট এখনো হয়নি। আমি একটু বলি, 15 মিনিট এখনো হয়নি। 8টায় বসেছি। এই কালারটা না, ওটা অনেক টাইম লাগবে। ওটা এখন না, ওটা সবার লাস্টে। এখনো 15 মিনিট হয়নি। রুহি এই ওয়ার্কশিট গুলো করতে বসেছিল। প্রায় 10-12টার মতো ওয়ার্কশিট আছে অলরেডি। তার হয়ে গেছে। দাও তো। ওরা পড়াশোনা করে না, ওরা সবসময় ছোট না। কাঁদছে। ও কাঁদুক, ওরা শুয়ে একটু কাঁদুক, তুমি আগে এগুলো করে নাও। উফ, আর 3-4টে কালার বাকি আছে, সেগুলো করে নেবে আপনি। যাই হোক, এবার ফার্স্টে আছে, দেখো এই ব্যাপারটা একটু ইন্টারেস্টিং। এ এটা কাঁদছে বলেছে না, মা? ও কাঁদুক না, ও ছেড়ে দাও তো, ওর কথা কান্না এখন শোনা যাবে না। বলো আমি পড়ছি। আচ্ছা, ওটা তোমাকে বোঝাই, ব্যাপারটা বোঝাই। উফ বাবা। লুক দ্য পিকচার অ্যান্ড কালার দ্য কারেক্ট ফিলিংস। এ কি হয়েছে? হ্যাপি তাহলে হ্যাপি ফেসটা তোমাকে কালার করতে হবে। এ কি হয়েছে? ক্রাই এ স্যাড হয়েছে না হ্যাপি হচ্ছে? এ হ্যাপি এ হ্যাপি না স্যাড? স্যাড স্যাড। তাহলে সেটা তোমাকে কালার করতে হবে। এ কি হয়েছে? হ্যাপি হ্যাপি ফেসটা কালার করতে হবে। এটা কি হয়েছে? হ্যাপি তাহলে হ্যাপি করতে হবে। তো এইভাবে বাচ্চাদেরকে ফিলিংস শেখানোর জন্য অ্যাকচুয়ালি এটা দেওয়া হয়েছে। তো এখন আমরা এই সুন্দর আরে কাজ ক্রাই করছে এ ক্রাই করছে, তাহলে হ্যাপি না স্যাড? স্যাড স্যাড। আর এ পাপার সাথে খেলছে দুটো বেবি, তাহলে এরা হ্যাপি না স্যাড? হ্যাপি হ্যাপি। আর মামাম দেখো খুব মন খারাপ হয়ে গেছে, তাহলে হ্যাপি না স্যাড? স্যাড স্যাড। চলো, তো আমরা ঠিক করলাম যেটা হ্যাপি ফেস হবে সেটা আমরা ইয়েলো করব, আর যেটা স্যাড ফেস হবে সেটা হবে ব্লু। ঠিক আছে? তো ফার্স্টে আমরা হ্যাপি ফেস গুলো করছি। আর দেখো তো হ্যাপি ফেস কোথায় আছে? এটা কি হ্যাপি? এটা কি হ্যাপি? এটা হ্যাপি? হ্যাপি ফেসটা কালার করে দাও তাহলে, আস্তে আস্তে ধীরে ধীরে। কি হচ্ছে? ওয়ার্কশিটে কালার কেন করছো? ওই যে আমি বলছি সুন্দর করে কালার করবে যেন বাইরে না বেরোয়, ওর জন্য ইচ্ছা করে আর কি ওটা বাইরে কালার করে দিচ্ছে। বাইরে কালার করে। আচ্ছা, আরো দেখো তো একটা হ্যাপি আছে। এইটা হ্যাপি হ্যাঁ, এটা কিন্তু ম্যাম দেখবে, তাহলে দুষ্টুমি করে নয়, সুন্দর করে করতে হবে, তাহলে তো তুমি স্টার পাবে। নাহলে হাতে স্ট্যাম্প দেবে না। ধীরে ধীরে কিন্তু, নাহলে ম্যাম লিখে দেবে কালার প্রবলেম, তখন কি হবে? এবার যেগুলো স্যাড ফেস আছে সেগুলোকে তোমাকে ব্লু করতে হবে। আর স্যাড ফেসে কোনটা করবে? দেখো আমি বুঝিয়ে দিই, আমি বুঝি। ধরো এটা স্যাড, তাহলে এখানে একটা স্মাইলি আছে, একটা স্যাড আছে, তুমি কোনটা কালার করবে? স্যাডটা কালার করবে, তাহলে স্যাডটা কালার করো ব্লু। আর আছে কোথায় স্যাড ফেস? কোথায়? ধীরে ধীরে করবে কিন্তু, আস্তে আস্তে বাবা, বাইরে যেন না যায়। হ্যাঁ, সুন্দর করে একটু ধৈর্য ধরে করলে ভালোই করতে পারে, বাট ওই যে অধৈর্য, এই যে বদমাশি হচ্ছে, ধীরে ধীরে ধীরে। এইটা ম্যাম দেখবে এটা। আমি হ্যাপি ফেস না, একটু স্যাড আছে, তাহলে তুমি হ্যাপি ফেস কেন করো? ধৈর্য লেভেল একেবারে ছুটিতে জিরোতে চলে গেছে রুহি। দেখো কালার করার অবস্থা দেখো। এইটা ঠিক করে প্রপারলি কালার কর মাম্মা। করবো হ্যাঁ করো, এটা করবো হ্যাঁ এটা করো, সুন্দর করে করো যেন বাইরে না বেরোয়। আমি বুঝতে সেইটুকু পারছে খালি সবই। বলছি। সুন্দর করে ধীরে ধীরে করো। এই ধীরে ধীরেটাই ওর দ্বারা হচ্ছে না এখন আর। হ্যাঁ, আমি ভীষণ এখন চঞ্চল হয়ে গেছে এই কিছুদিন রিসেন্ট স্কুল ছুটির পর থেকে। এই এখানে এখন জোর কদমের চেষ্টা চলছে। রুহির এখন মুড অফ হয়ে গেছে। তাহলে এখানে আমাদেরকে কাউন্ট করতে হবে। ফল্লালু 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 শোন, এদিকে শোন, নে এখানে আমার হাত ধরে গোনো। কামড়ে দেবো কটা রেড হার্ট আছে গোনো। কামড়ে দেবো রে
হঠাৎ করে মুড বিগড়ে যায়। না শোনো শোনো, আমাদেরকে ব্যাপারটা কি করতে হবে শোনো। এরকম দুষ্টু করলে হয়, পারা যায়? আমি ভিতর দিয়ে বসে পড়া এটা আমি একবার কেমন যাবো ওহ, তুমি এরকম জাম্পিং করতে পারো আমি জানি তো। আমি শোন আমি একা বসবো বলবো? বুঝতে পারছো মাথাটা কাজ করছে? বলছি তাহলে শোনো। আমার কাছে দাও তো প্রচুর কাজ না ও কাঁদো, ওকে এখন কাঁদতে হবে কারণ বলে আমি পড়াশোনা করছি। এখন বাচ্চার মা পড়াশোনা করছে, বাচ্চা এখন কাঁদুক, কিচ্ছু করার নেই। বলো চুপচাপ ওখানে বসে থাকো, আমি পড়াশোনা শেষ করবো পড়াশোনা শেষ করো তারপরে কোলে নেবো, তার আগে আমি নিতে পারবো না। এবার শোনো, ড্যাব ড্যাব করছি না ড্যাব ড্যাব করলে হবে না, এখানে ড্যাব ড্যাব করার জিনিস নয়। এখানে যে যে নাম্বারগুলো লেখা আছে সেই নাম্বারগুলো অনুযায়ী, ধরো 4 লেখা আছে, 1 2 3 4 কাউন্ট করবে, দিয়ে যতটা নাম্বার লেখা আছে মানে 4 যদি লেখা থাকে তোমাকে এখানে 4টে হার্টই কালার করতে হবে। চলো মাথায় ঢুকছে না আজকে। নাও বাবা নাও, জলদি নাও বাবা নাও বাবা না কালারটা করবে না? আমি একটুখানি এবার ওষুধ দিতে হবে। বোর্ডে কালার করছে এবার না। তো এখন মোটামুটি যুদ্ধ পর্যায়ে চলছে হোমওয়ার্ক করানো। বাইরে মনে নেবো বাইরে করে দিলে ম্যাম কি করবে বলো তো? সব কালার নিয়ে রেখে দেবে, তারপরে ভেরি ব্যাড দিয়ে দেবে। তো তুমি কি চাও সেটা? কালার আমি প্রপারলি চাই কালার প্রপারলি লিখে দেবে, সব কালার রেখে দেবে, এখানে হলো সব এখানে সব হলো সব প্রিন্সিপাল রেখে দেবে। বলবে তুমি আর কেউ কোনোদিন যেন কালার না দেয়, মামাইকেও বারণ করে দেবে যে কালার আনবে না, ঠিক আছে? এই রে সুন্দর করে করো, সাংঘাতিক ব্যাপার স্যাপার। সুন্দর করে করো। টুটু চেস পারে সবই, দেখো ধরে ধরে করলে সবই পারে, কিন্তু একটু একটু মাঝে মাঝে দুষ্টুমি শুরু হয়ে যায় যে। হ্যাঁ ওটা এখন আর কি মানে ইচ্ছা করে কিন্তু বাবা এগুলো করছো, এটা কিন্তু করা যায় না, এটা তোমার হোমওয়ার্কের খাতা, ঠিক আছে? কি করছে? এই যে ও বাইরে ইচ্ছা করে ওখানে তো একটা দাগ দিল, কিন্তু ওটা করলে কি ভাববে বলো তো? ম্যাম কি ভাববে? ম্যাম ভাববে তুমি ভুল করে এটা করেছো, তাই তো? ম্যাম তো জানবে না তুমি মজা করে করেছো। ম্যাম তখন বলে বর্ষা একটাও হয়নি, ক্রস ক্রস পুরো ক্রস। এই ওটা কেন? ওটা না, কত চারটে কাউন্ট তো। হয়েছে দেখো, 1 2 3 3 4 4 বাস। এবার পরেরটা করো, নাম্বার দেখো আগে কি লেখা আছে, আগে নাম্বারটা দেখো কি লেখা আছে বাবা। কি দেখি দেখে নিয়েছো? আমাকে তো বলোনি, মুখে জোরে করে বলো কি লেখা আছে। দেখে নিয়ে দিও মুখে বড় করে বলো, জোরে। দেখে দিয়ে দি কিরকম বদমাশ হয়েছে তাহলে ভাবো। উদ্ব্যস্ত করলে হবে না, হয়ে গেছে? উফ, বাবা এইটা করতে? মার্কশিট 15 মিনিটে শেষ করে দিল, আর এইটা করতে 8 ঘন্টা টাইম পার করে দিল। ইচ্ছা করে বদমাশি করে করে। হ্যাঁ, এই নাম্বারটাও চিনতে পারছে না বলো, আমাকে 100 বার বলছিল এই নাম্বারটা। দাঁড়া আমি গুনে দেখাচ্ছি দেখাও, গুনে দেখাও। 1 2 3 এটা কটা কালার করেছো তুমি এখানে বলো? তাহলে এখানে কি নাম্বার লেখা আছে? ইচ্ছা করে 1 2 3 1 2 3। তাহলে এইটা তুমি কি করেছো? এইটা, 3 তাহলে এইটা কি করে 3 হয় আবার? আমি বুঝতে পারি ঠিক আছে, তো আমি বুঝতে পেরে গেছি, আমি আর বোঝাতে পারছি না, আমাকে ক্ষমা করো। 1 2 এবারে কি হবে? উফ, এবারে সবই অ্যাকচুয়ালি কালারের আছে, দেখা যাক এখন। একটা আছে খুবই সুন্দর, মানে একটু ডেকোরেশন টাইপসের করতে হবে, সেটা আমরা করব পরে। এখন করব না ডেকোরেশনটা এখন না, এখন বিগ এন্ড স্মল করব। কালার দা স্মল অবজেক্ট আমি ওইগুলো এখনই করব কোন হলো এটা ডেকোরেশন গুলো এই ডেকোরেশনটা? তাহলে